বাঁচাও 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 বাঁচাও। এলিবিকা, আজ আমাদের 36 ঘন্টা ডিউটি দিতে হবে। কি আর করা যাবে বল, এটাই তো আমাদের কাজ। এই সন্ধ্যার সব পেশেন্টকে ওষুধ খাওয়ানো হয়ে গেছে? এই না না, সন্ধ্যার ওষুধ খাওয়ানো হয়নি। চ পেশেন্টদের ওষুধ খাওয়াই গা। প্রীতম কে আছো এখানে? আরিফ কে আছো? তোমাদের সন্ধ্যার ওষুধ আছে। এটা হচ্ছে প্রীতমের ওষুধ, এটা হচ্ছে আরিফের ওষুধ। চল লিপিকা, ওদের ওষুধ খাই। এর মুখটা ধরো। আরিফ, তোমার পেটে ব্যথা কমেছে? না, আমার পেটে যাওয়ার পরতে কমেছে। এখন তো ওষুধ খাই দিলাম, তোমার পেটে ব্যথা একদম কমে যাবে। চল শম্পা, এখন ওষুধ প্রীতমকে খাইয়ে দিবা। তোমার মাথা ব্যথা কমেছে? না না ডাক্তার ম্যাডাম, আমার মাথা ব্যথা কমেনি। আমি ফের ওষুধ খাইয়ে দিচ্ছি, তোমার মাথা ব্যথা একদম কমে যাবে। লিপিকা, তুমি ওর মুখটা ধরো, আমি ওষুধটা খাইয়ে দিই। ঠিক আছে ম্যাডাম। একেই তো ওষুধ খাওয়ানো হয়ে গেলে, চলো আমরা অফিসে গিয়ে বসি। রাত 12টা বেজে গেছে, আমাদের তো কিছু খেতে হবে। শম্পা, আমি বাড়ি থেকে খাবার এনেছি। খাবার অর্ডার দিয়ে দিয়েছি, আমরা খাবার আসি, খাবারে দুজনে আছি। চল, আমার খাবার চলে এসেছে, দুজনে খাই। এ ভাই ডাক্তার ম্যাডাম দিতে খুব ভালো, আমার জন্য কষ্ট করছে। ঠিক বলছি মা, ডাক্তার ম্যাডাম গুলো দিতে ভালো। এই খাওয়াতে হয়ে গেল, চল ঘুমাই গা। শম্পা, তুই একা ঘুমা, আমি বাইরে একটা কাজ আছে, আমি চলে আসি। স্যার, এত মন দিয়ে কি কাজ করছেন? তোমার কথাই ভাবছিলাম, তুমি কখন আসবে। এই কিছু কাগজপত্র ছিল, ঠিকঠাক করছিলাম। আরে স্যার, এই মাসে তো প্রচুর ওষুধ এসছে সরকার থেকে। হ্যাঁ, এ মাসে প্রচুর মাল ঢুকেছে। আগের মাসের যে পাওনাটা পাওয়া যায় মালটাকে দেন, তারপর এই মাসে যা এসে সব ঝেড়ে দেবো, আর ওই 2 নম্বরই মালগুলোকে গোডাউনে ঢুকিয়ে দেবেন, ঠিক আছে? কেউ যেন টের না পায়। হয়ে যাবে, কোনো টেনশন নেই স্যার। আরে স্যার, ওসব তো হয়ে যাবে, কোনো কাজ পর কেউ টের পাবে না। ওকে আগে থেকে রেডি করে দিয়ে দিচ্ছি, কত লাগবেন বলুন। করতে থাকেন। এই নিন, এই নিন। আর এখন আছে স্যার, বেরোচ্ছে। এই নিন, এখন আছে। আগের মাসের পুরো মালটা আছে তো? আরে স্যার, ফুল পেমেন্ট। ঠিক আছে, তাহলে এই মাসের যা মাল ঢুকেছে সব কালকে রাত্রের মধ্যে আমাদের ওষুধ কম ফ্যাক্টরির গোডাউন থেকে মালগুলো সব আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে? তুমি ঠিক রাস্তা থেকে ধরে নেবে, ঠিক আছে? আর পেমেন্টটা টাইম মতো দিয়ে দেবে। স্যার, আমার আরেকটা কথা ছিল। ঠিক আছে, কি বলো? আমার দুটো ডাক্তারের সিল লাগবে, আপনি যত টাকা নেন আমি তো দেবো। স্যার, মনে থেকে জানো, হ্যাঁ? কে ওখানে? দাঁড়াও, আগে দাঁড়াও। স্যার, আমি। কি ব্যাপার, আমার অফিসের গেটের সামনে তুমি দাঁড়িয়ে? স্যার, আমি যেটা সন্দেহ করছিলাম সেটাই সত্যি। কি করেছি? স্যার, তুমি ভালো ওষুধগুলো বিক্রি করে দিচ্ছ, জালি ওষুধগুলো মানুষকে খাওয়াচ্ছ, কোটি কোটি টাকা নিয়ে মেডিকেলের সিট বিক্রি করছো। আমি সব দেখে ফেলেছি, পুলিশকে সব বলে দেবো। না না, কাউকে বলো না, আমাদের নিজেদের মধ্যে ব্যাপার, ঠিক আছে? নিজেদের মধ্যে কম্প্রোমাইজ করে নিই। স্যার, আমি কোনো 2 নম্বরই কাজে যাব না, পুলিশকে জানিয়ে দেবো। কি করবো এখন? ও যদি পুলিশকে বলে দেয় তাহলে তো আমি সব ধরা খেয়ে যাবো। কিন্তু যা করেছি সব তো পর্দা ফাঁস হয়ে যাবে, আমার তো সর্বনাশ হয়ে যাবে। হুম, আমার সে পুরোনো গ্যাংকে খবর দিতে হবে। হ্যাঁ, হ্যালো, এক্ষুনি আমার অফিসে আমার সঙ্গে দেখা কর তোরা। হ্যাঁ হ্যাঁ, 7-8 জন আসলেই হবে। ঠিক আছে, তাড়াতাড়ি আয়, আমি অফিসে বসে আছি, তাড়াতাড়ি আয়। ঠিক আছে, রাখছি।
ফোন করলে কি ব্যাপার? আমি বড় একটা সমস্যা পড়ে গেছি, ওই জন্য তোদেরকে ডাকা। সমস্যার সমাধান করে দিতে হবে একজনকে। বস, এই ব্যাপার ঠিক কাজ ছেড়ে দেবো, তো বলেন কি করতে হবে? হয়ে যাবে হয়ে যাবে। আরে এই ভরসাটা আছে বলেই তো তোদেরকে ডাকা। তাহলে কাজটা করে দে। এখন ডিউটি সেরে ঘুমাতে যাবে, ঠিক আজ 1টা বাজবে। ঠিক আছে, সেই সময় গিয়ে কাজটা সেরে দিয়ে চলে আসবি। ঠিক আছে, যদি ধরা পড়বি না তাহলে আমিও কিন্তু তোর সঙ্গে জড়িয়ে যাব, তখন সবাই ধরা পড়ে যাব। ঠিক আছে, এমন ভাবে কাজ করবি কাক বকি যেন টের না পাই, বুঝেছিস তো? যা দেওয়ার আমি ঠিক তোদের টাইম মতো দিয়ে দেবো। যা এখন যা। ঠিক আছে বস, হয়ে যাবে। ঠিক আছে, এখন তোরা আজ তাহলে। চাপটা একটু মাথা থেকে কাটলো। এদের তো বিশ্বাস তো কাজ করতে পারে, এর আগে তো অনেক কাজ করেইছি। দেখি কি করে। এই চল চল, সবাই শান্তা ঘুমিয়ে পড়ছে, তো গিয়ে কাজটা ছেড়ে দিই। চল কাজটা ছেড়ে দিয়ে চলে আসি গা। এই তো শাম্পা, বাঁচাও 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 তোমাদের সুসাইড কেস। পরবর্তী অংশ পার্ট 2-তে দেখতে পাবেন।